ওকে, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকেই রমাদানুল কারিম শেষ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যেই সর্বশ্রেষ্ঠ মানুষরা ছিল সাহাবীগণ, তারা প্রায় ৬ মাস পর্যন্ত দোয়া করতেন আল্লাহ যেন তাদের আমলগুলোকে কবুল করে। যে কোনো আমল করার পর ইস্তেগফার করা সুন্নাহ এবং সাহাবীদের সুন্নাহও এটাই। কারণ হচ্ছে আমাদের যেই পরিমাণে যেইভাবে আমাদের আমলগুলো করা উচিত সেইভাবে আমরা পারি না। তো আমাদের উচিত হচ্ছে ইস্তেগফার করা, সেই দোয়া সেই আমলগুলো যেন কবুল হয় সেটার জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা। তো আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ মুত্তাকিদের আমল কবুল করে থাকেন। তো যদি কোনোভাবে আমার কোনো একটা আমল আমি আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে কবুল করাতে পারি, তাহলে নিজেকে মুত্তাকিদের লিস্টে অন্তর্ভুক্ত করার সুযোগ হবে এবং মুত্তাকি বান্দারাই একমাত্র জান্নাতে প্রবেশ করতে পারবে। তো আমাদের যেই আমলগুলো আমরা করেছি বিগত মাসে, আমরা যে আমল করেছি, রোজা রেখেছি, বিভিন্ন সাদাকা করেছি, ফরজ সালাত আদায় করেছি, তো অন্যান্য যে আমলগুলো আছে সেগুলো আল্লাহর কাছে প্রতিনিয়ত আমরা দোয়া করতে পারি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আমলগুলোকে কবুল করেন। আসসালামু আলাইকুম।